হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মেহেরিমাস কুকিং ওয়ার্ল্ডে আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে বরিশালের বিখ্যাত একটা খাবার নিয়ে এসেছি। এটা অনেকটা আমরার মোরব্বার মতো, কিন্তু বরিশালে এটাকে বলা হয় আমরা আওডানো। আমি যেই নামটা জানি এই রেসিপির, আমি সেই নামটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এটা অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। চলুন তবে ভিডিওটি শুরু করি। এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে এখানে আমড়া লাগছে। তো আমি এখানে 1 কেজির মতো আমড়া ছাল ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে কেচে নিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত চিনির শিরাটা যায়। সবগুলো আমড়া আমি এখানে ভালো করে কেচে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছুরিটা ভেতর পর্যন্ত দিয়ে একটু কেটে নিব। আর এই রেসিপিটা রান্না করার জন্য আপনারা চেষ্টা করবেন আধা পাকা আমড়া নেয়ার জন্য, কারণ আধা পাকা আমড়া একটু মিষ্টি হয়, টক কম থাকে। আর কাঁচা আমড়া দিয়ে করতে চাইলে আমড়ার ছোলাটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো আমড়া চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর লাগছে আমাদের এখানে নারকেল। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন, এই রেসিপিতে নারকেল একটু বেশি প্রয়োজন হয়। তো নারকেলটা এখন আমি বেটে নিচ্ছি। তো এই যে নারকেলটা বেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু মিহি করে বেটে নিয়েছি। আর এটাকে অর্ধেক নারকেল দুধ করে নেব, আর অর্ধেকটা বাটা এভাবেই ব্যবহার করব। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমড়াগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমড়াটাকে সেদ্ধ করব, সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা আমরা ফেলে দিব আমড়াটা সেদ্ধ হওয়ার পর। যেহেতু এটা কাঁচা আমড়া, অনেক বেশি পরিমাণে এটা টক, তো সেদ্ধ করে পানিটাকে ফেলে দিতে হবে, তারপর রান্না করতে হবে। তো এই যে পানিটা এখানে বলক চলে এসেছে, আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি কাঁচা আমড়া দিয়ে এই রেসিপিটা করতে চান তাহলে এই প্রসেসিংটা অবশ্যই ফলো করবেন। এই যে আমার এখানে গরম করে নেওয়া হয়ে গিয়েছে, আমার মনে হয় না এটা আর সেদ্ধ করতে হবে। এটা এখন আমি নামিয়ে একটা স্ট্রেনার দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই যে আমি একটা স্ট্রেনার দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং টক পানি পুরোটাই ফেলে দিয়েছি। এবার আবার এগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি। এবার আমরা মূল রান্নায় চলে যাব। তো এটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি একদম একটা গোল চামচ নিয়ে নিয়েছি। এই চামচের 3 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কতটা মিষ্টি খেতে চান, ঝোল কেমন হবে সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর 2টো দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পানি। আমি ঝোলের পানি এবং এটা রান্না করার পানি একসাথেই দিয়ে দিচ্ছি। ঝোল কতটুকু রাখতে চান আপনারা সেই অনুযায়ী পানিটা এখানে দিয়ে দিবেন। আমরা আওড়ানো এই রেসিপিটাতে একটু ঝোলঝোলই থাকবে, কারণ এটা ঝোলটাই খুব মজা খেতে। তো আমি ঝোলের জন্য এবং রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছি। এবার একটু চিনিটাকে মিশিয়ে নিচ্ছি, চুলার জালটাও ধরিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। তো এই যে আমরা বলক চলে এসেছে, আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। এটা অল্প আঁচেই আস্তে আস্তে রান্না করব। তো এই পর্যায়ে আমি এখানে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি, আর নারকেল দুধ করে রেখেছিলাম ওইটাও আমি এখানে দিয়ে দিব। নারকেল দুধটা আমি দেওয়াটা দেখাতে পারিনি, আমার ক্লিপটা মিস হয়ে গিয়েছিল। আপনারা চাইলে নারকেল বাটাটা আরেকটু কম দিয়ে নারকেল দুধটা একটু বেশি করে দিয়ে এটা রান্না করতে পারেন, কিন্তু আমি নারকেল বাটাটা বেশি দিয়েছি, নারকেল দুধটা কম দিয়েছি, যাতে নারকেলের দানা দানা ভাবটা মুখে লাগে, সেজন্য আমি নারকেল বাটাটাই বেশি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি এটা রান্না করব 1 ঘন্টার মতো। চুলার হিট লো রেখে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। এই অবধি আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটুকু ঝোল রেখেই এটাকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চিনিটা চেক করে নেবেন, যদি কম হয় তাহলে আরেকটু চিনি এখানে দিতে পারেন। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হলে পর ঝোলটা আরেকটু টেনে আসবে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা চাইলে মুড়ি দিয়ে খেতে পারেন বা এটা এমনিতেও খেতে পারেন।
রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত, এটা বরিশালে খুবই বিখ্যাত রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্টে কেমন হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।